তারেক রহমান অবশ্যই ফেভারিট, জামাত হট ফেভারিট, আমি ডার্ক হর্স হিসেবেই মনে করছি নিজেকে। তো সেটা তো এখন দলগুলো হয়ে গেছে পারিবারিক সম্পত্তির মতো। এত বেশি ক্ষমতা দেখাতে যাবেন না, ক্ষমতা দেখাতে গেলেই সমস্যা হবে। এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে আমাকে এখন বিএনপি পুনর্গঠন না, বাংলাদেশ পুনর্গঠনে মনোযোগী হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে কেন দাঁড়াচ্ছি সেটাও অবশ্য আমার শেষ মুহূর্তের সিদ্ধান্ত, কারণ আমি বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবে কাজ করেছি। এখন খোদ এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন তো চেয়ারম্যান হয়ে গিয়েছেন, কাউন্সিল ছাড়াই চেয়ারম্যান হয়ে গিয়েছেন। উচিত ছিল ইলেকশনের পরে দলের জ্যেষ্ঠ নেতা কর্মী সবাইকে নিয়ে একটা ক্রেডিবল কাউন্সিলের মধ্যে দিয়ে তার চেয়ারম্যান হওয়া। তিনিই হতেন, কোনো সমস্যা নেই। মুক্তিযুদ্ধকে আমি ধারণ করি। তো আমার কথা হচ্ছে এই নির্বাচনে আমার কাছে মনে হয় 299টা আসনে কে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। যদি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হয় তাহলে আপনাকে 71কে স্বীকার করতে হবে। আমি 71কে স্বীকার করছি বলেই, এবং আমি একটু সাহস নিয়ে ঝুঁকি নিতে সবসময় পছন্দ করি। বিশ্বাস করি যে এই নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে আমি সেই বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছি। প্রচারণার যে পণ্যগুলো থাকে সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। তো এতে করে আমার ওই শিশুতোষ আচরণে থেকে আমার নতুন করে কিছু বলার নেই, এটাই তাদের কালচার। তো আমি সেখানে হতাশও নই, নিরাশও নই। আমি মনে করছি তারা যতটা এটা করবে ততই আমার স্পিরিটটা আরও বাড়ছে। আমার মনে হয় যে খেলাটা আমার দিকে যেতে পারে বলে বিশ্বাস করি। আর এখানে সাধারণত এলিট ক্লাস যারা গুলশান, বনানী, বাড়িধারা বা ডিপ্লোম্যাটিক জোন কিংবা আমাদের ডিএইচএসের যে এলাকাগুলো রয়েছে, আর সেই জায়গাতে সাধারণত ভোটারেরা ভোট দিতে যায় না, কারণ তারা যেভাবে চলতে অভ্যস্ত, ফিরতে অভ্যস্ত চলাফেরায়, ওই ভোটের দিন নানা ধরনের রিক্সায় যেতে হবে, হেঁটে যেতে হবে, তারা ওই দিন ঘুমাই থাকে। তো ওই কমিউনিটি, যেহেতু আমার 20 বছর ধরে আমি এই গুলশান, বনানী এবং বাড়িধারা মিলিয়ে 20 বছর ধরে বসবাস করছি, তো সেই কারণে আমাদের কমিউনিটির ওরা এবার কামরুল হাসান নাসিমের জন্য ব্যক্তিগত জায়গা থেকে, উদ্যোগের জায়গা থেকে তারা ভোট কেন্দ্রে যেতে পারে। এটা আমার একটা বড় অ্যাসেট বলে আমি মনে করছি আমার নির্বাচনে। আর আমাদের যারা নিম্নবিত্ত মানুষ, সাধারণ মানুষ, কড়াইল বস্তি রয়েছে, ভাষান টেক রয়েছে, মাটিকাটা রয়েছে, সেখানেও আমি অনেক পুরনো নাম, কারণ আমি তাদের পাশে থেকেছি, তাদের সাথে চলেছি, ফিরেছি। আমার একটা সংগ্রামী জীবন ছিল যখন আমি বলবো বাংলাদেশ সামাজিক সংগঠন একসময় খুব আলোচিত সংগঠন ছিল। সেই কারণে আমার সাধারণ মানুষের সাথেও চলাফেরাটা অনেক পুরনো। তো এই তো এখন পরিবেশ, বাংলাদেশে একটা নির্বাচন হবে কিনা এবং অংশগ্রহণমূলক নির্বাচনও হলো না, সেটাও দুঃখজনক। সত্যিকারের জাতীয়তাবাদী হতে গেলে আর রাজনীতিতে যে ধরনের গুণাবলী থাকা দরকার, সততা, মেধা, দূরদৃষ্টি, দেশপ্রেম, চরিত্র, সেই বিষয়গুলোকে ধারণ করে রাজনীতি করতে হবে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে মনোনয়ন নিলাম, ইচ্ছা করেই নিলাম, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সময় পাচ্ছিলাম না, ওই সময় সাইন টাইন করতে হবে। তো আমি শুধু বলতে চাই, আমার দলকে যারা আক্রমণ করছে এবং তাদের নিবন্ধন নিয়েও টান দেওয়ার একটা থ্রেট করা হচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশে আগামী 6 মাসে কি হবে না হবে এত বেশি ক্ষমতা দেখাতে যাবেন না। ক্ষমতা দেখাতে গেলেই সমস্যা হবে। 2 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে বেশ কিছু সমাবেশ এর মধ্য দিয়ে হাজির হব। আর এছাড়া যেহেতু আমি আমার 22টি অঙ্গনে পথ চলা, সাংস্কৃতিক অঙ্গনের বাসিন্দা, আমি বিশ্বাস করি কবিতা, গান, কনসার্ট সব কিছু মিলেই অভিনব আয়োজনের মধ্য দিয়ে এই নির্বাচনে আমার ক্যাম্পেইন থাকবে।